আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে সিম রান্না করব। তার জন্য প্রথমে আমি এখানে সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে আমি সিমগুলোকে ভেজে নেব। সিমগুলোকে একটু নেড়েচেড়ে হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে সিমটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি ভালো করে সিমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এখন এগুলোকে আমি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম টমেটো কুচি, কয়েকটা আস্তা কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পাঙ্কাশ মাছের পিসগুলো এখানে উপরে দিয়ে দিলাম। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল পাঙ্কাশ মাছ দিয়ে সিম আলুর তরকারি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।